বিপদে ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমাদের জীবনে সুখ যেমন আসে, তেমনি মাঝে মাঝে মেঘের মতো দুঃখও আমাদের ঘিরে ধরে। আমরা ভেঙে পড়ি, হতাশ হয়ে যাই। কিন্তু আপনি কি জানেন, আপনার ওপর আসা প্রতিটি ছোট বড় বিপদ আসলে আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো বার্তা বহন করে। আজ আমরা আলোচনা করব কঠিন সময়ে কিভাবে ধৈর্য ধরতে হয় এবং কিভাবে নিজের অস্থির মনকে শান্ত করা যায়। চলুন দেরি না করে শুরু করি। বিপদ কেন আসে? আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফলফসলের ঘাটতি দিয়ে। সূরা বাকারা ১৫৫। বিপদ মানেই আল্লাহর গজব নয়, বরং এটি কখনো কখনো আমাদের গুনাহ মাফের উপায় অথবা আল্লাহর আরও কাছাকাছি যাওয়ার একটি সুযোগ। ধৈর্যের পুরস্কার। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। আপনি যখন বিপদে পড়েও অভিযোগ না করে বলেন আলহামদুলিল্লাহ, তখন আসমানে আপনার জন্য এক অভাবনীয় পুরস্কারের ঘোষণা করা হয়। মনে রাখবেন, যে রাত যত বেশি অন্ধকার হয়, তার সকালটা তত বেশি উজ্জ্বল হয়। মন শান্ত করার উপায়। আমল। যখন দুশ্চিন্তায় বুক ফেটে যায়, তখন বেশি বেশি ইস্তিগফার পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পড়বে, আল্লাহ তার প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি। আল হাদিস। আল্লাহর ওপর তাওয়াক্কুল। আমরা অনেক সময় সমাধান নিজেদের হাতে খুঁজি, কিন্তু সমাধান আছে আল্লাহর হাতে। আপনি শুধু চেষ্টা করুন এবং ফলাফল আল্লাহর ওপর ছেড়ে দিন। একেই বলে তাওয়াক্কুল। আল্লাহ যার উকিল বা কার্যনির্বাহক হয়ে যান, তার আর কোনো চিন্তার কারণ থাকে না। মনে রাখবেন, আপনার কষ্টের দিনগুলো চিরস্থায়ী নয়। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ আমাদের সবাইকে কঠিন সময়ে সবর করার তৌফিক দিন। আমিন। ভিডিওটি যদি আপনার মনে সাহস জুগিয়ে থাকে, তবে একটি লাইক দিন এবং অন্যদের অনুপ্রেরণা দিতে ভিডিওটি শেয়ার করুন। আর এমন আরও আত্মিক প্রশান্তির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার কোনো বিশেষ দুশ্চিন্তা থাকলে কমেন্টে আমাদের জানাতে পারেন, আমরা আপনার জন্য দোয়া করব।